আওয়ামী লীগ এবার ফিরবে, পালানোর সুযোগ পাবে না কেউ। এই একটা লাইন, আর এই একটা লাইনেই কেঁপে গেছে বাংলাদেশের পুরো রাজনীতি। গতকাল সংবাদ মাধ্যমে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আর এই এক বক্তব্যে কেন বিএনপি জামায়াত থেকে শুরু করে সবাই নড়েচড়ে বসল। গত ২৪ ঘণ্টায় ফেসবুক, ইউটিউবে এই খবরটা সবচেয়ে বেশি ভাইরাল। দাবি করা হচ্ছে, সেনা সদর দপ্তরে এক জরুরি ব্রিফিংয়ে সেনাপ্রধান বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি থামানোর ক্ষমতা আমাদের নেই, আওয়ামী লীগ ফিরে আসবেই। আরেকটা ভাইরাল ক্লিপে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এর পেছনে ৩টা বড় কারণ আছে। ১ নম্বর, আওয়ামী লীগের হঠাৎ সক্রিয়তা। গত কয়েকদিনে ঢাকার কাকরাইল, ধানমন্ডি, গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখা গেছে। এই সময় সেনাপ্রধানের নামে এমন বক্তব্য তাদের কর্মীদের জন্য বিরাট মনোবল। ২ নম্বর, বিরোধী শিবিরে আতঙ্ক। ভাইরাল বক্তব্যের মূল লাইনটা ছিল, পালানোর সুযোগ নেই। এটা সরাসরি বর্তমানে ক্ষমতায় বাইরে থাকা বা আন্দোলনে থাকা গোষ্ঠীগুলোর জন্য থ্রেট হিসাবে দেখা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সেনাবাহিনী কি তাহলে আওয়ামী লীগকে ফেরাতে চাইছে? এই প্রশ্নে হাসনাত আবদুল্লার মতো ছাত্র নেতারাও আগে সেনাবাহিনীর গোপন বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ৩ নম্বর, নির্বাচনের সমীকরণ। সেনাপ্রধান এর আগেও বলেছিলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি। এখন যদি সত্যিই তিনি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বলে থাকেন, তাহলে আগামী নির্বাচনের পুরো হিসাব নিকাশ পাল্টে যাবে। বিএনপি চায় দ্রুত নির্বাচন, কিন্তু আওয়ামী লীগকে নিয়ে না ছাড়া। এই দ্বন্দ্বই এখন টক অফ দ্য কান্ট্রি। সেনাপ্রধান বারবার বলেছেন, তিনি দেশে স্থিতিশীলতা চান এবং কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তো শেষ কথা হলো, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটা সময় বলবে, কিন্তু পালানোর সুযোগ নেই, এই একটা বাক্য যে আবারও প্রমাণ করল, বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এখনও সবচেয়ে বড় ফ্যাক্টর। আপনি কি মনে করেন, সেনাপ্রধান কি আসলেই এমন কিছু বলেছেন? আপনার মতামত কমেন্টে লিখুন।